আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাই আগামী রমজান মোবারকের শুভেচ্ছা। তো আবারও চলে আসলাম আপনাদের কাছে আবার নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো স্ক্রিনে দেখতে পারতেছেন এই রমজান মোবারকের লোগোর পিএলএফ ফাইলটা আজকের ভিডিওতে আপনাদেরকে একবারে ফ্রিতে কীভাবে করে দিব। তো ফুল ভিডিওটা দেখবেন। আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এইরকম রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলেন বেশি না কথা বলে চলে যাই আমরা আমাদের মূল ভিডিওতে। তো আমাদের এই লোগোটা ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক দিয়ে আমাদের ওয়েবসাইট থেকে লোগোটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর পিক্সেল অ্যাপে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আমাদের পিক্সেল অ্যাপটা ইউজ করবেন, অবশ্যই মোড ভার্সন পিক্সেল অ্যাপ ইউজ করবেন। এইটা মোড ভার্সন পিক্সেল অ্যাপটা ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাদের টেলিগ্রাম অ্যাপ থাকা প্রয়োজন। তবে টেলিগ্রামে আসে এখানে সার্চ দেবেন এক্সআর মোড ভার্সন পিক্সেল অ্যাপ। এখানে টেলিগ্রামে আসে এক্সআর মোড ভার্সন পিক্সেল অ্যাপ সার্চ দিলে এই আমাদের 2.6 এর মতন একটা টেলিগ্রাম চ্যানেল আসবে। এখান থেকে আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। তো এখানে হচ্ছে অনেক ধরনের পিক্সেল অ্যাপ আছে যেখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতন পিক্সেল অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে আপনার পিএলপি ফাইলটা কাস্টমাইজ করতে পারেন। তো ফার্স্ট অফ অল পিএলপি ফাইলটার পিক্সেল অ্যাপে ঢুকবো। পিক্সেল অ্যাপে ঢোকার পরে এইরকম ইন্টারফেস, এখান থেকে আমরা আমাদের টেক্সটটা ডিলিট করব। তো টেক্সটটা ডিলিট করার পরে এখানে দেখতে পারতেছেন উপরে থ্রি ডট, এই থ্রি ডটের উপর ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে পিএলবিতে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা ডাউনলোড আসার পরে এখানে আমাদের পিএলপি ফাইলের নাম সহ এখানে পিএলপি ফাইল এখানে শো করবো। ওখান থেকে আমরা সিম্পলি অ্যাড করে নিব। তো আমার এখানে অ্যাড করা আছে, এর জন্য আমি অ্যাড করলাম না। এইরকম অ্যাড করার পরে এইরকম ইন্টারফেস আসবে। এই পিএলপি ফাইলটা যারা গ্রুপিং করে আড্ডা বক্স করে তাদের জন্য স্পেশালি করে মেক করা হয়েছে। আর গ্রুপিং যারা করেন না তারাও কিন্তু এই পিএলপি ফাইলটা ইউজ করতে পারবেন। তো এই পিএলপি ফাইলটা কী চেঞ্জ করতে হবে সেই বিষয়টা আমি নিয়ে কথা বলি। তো এখানে হচ্ছে আমাদের এই গ্রুপের ডিপিটা এইটা আমাদের চেঞ্জ করতে হবে, প্লাস এখানে হচ্ছে আমরা নাম অ্যাড করতে পারি। এই দুইটা জিনিস অ্যাড করলে আমাদের কিন্তু হয়ে যাবে। প্লাস এখান থেকে রমজানে এই টেক্সটগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নেই। তো আমরা মেন কাজগুলো এখান থেকে চেঞ্জ করব। ফার্স্ট অফ অল আমাদের সবার নিচের দিকে লেয়ারে যাব, তারপর সবার নিচের দিকে যাব, যাওয়ার পরে এখান থেকে লাস্ট লেয়ারটা ডিলিট করব। ডিলিট করার পরে এখানে হচ্ছে আমরা আমাদের গ্যালারিতে যাব। তো এখান থেকে আমরা আমাদের গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে একটা পিক নিব। যেমন এখানে থেকে আমি একটা পিক নিলাম, নেওয়ার পরে এই পিকটা 1.1 করে ক্রপ করে এইভাবে নিলাম। নেওয়ার পরে এই পিকটা একটু বড় করব, বড় করার পরে এইভাবে রাখবো। রাখার পরে এখান থেকে রিলেটিভ পজিশনে যাওয়ার পরে এই পিকটা একটু সাইজ করে নেব। সাইজ করার পর আবার লেয়ারে যাব, বা এখান থেকে আপনারা একটা কাজ করতে পারেন, এই পিকের লেয়ারের উপর ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে টু ব্যাকে ক্লিক দিবেন। দেওয়ার পরে পিকটা একবারে লাস্টে যাবে, যাওয়ার পরে এখান থেকে লাস্ট থেকে 1 নাম্বার লেয়ারে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর এইভাবে আমাদের থাকবো। আপনারা চান এখানে নাম অ্যাড করতে পারেন। তো এখানে হচ্ছে আমি একটা টেক্সট নিতেছি, যেমন এখানে আমি লিখব আসাদ। এখানে আসাদ লেখার পর এখান থেকে ফন্টের সাইজে যাবেন, যার পরে এখান থেকে আপনার পছন্দ মতন একটা ফন্ট নেবেন। যেমন আমি এখানে আমার একটা ফন্ট নিলাম, আর কিছু ওয়ার্ড লিখবো, যেমন এক্সআর আসাদ এখানে লিখলাম। লেখার পর এই ফন্টটা দিলাম, এই ফন্টটা আমরা এইভাবে রাখবো। রাখার পর এখান থেকে শ্যাডো দিব, প্লাস বর্ডার দেব, এভরিথিং সব কিছুই দেবো। এইভাবে দেওয়ার পরে এখান থেকে যদি কালার চেঞ্জ করতে মনে হয় এখান থেকে আমরা আমাদের ফন্টের যে কালারটা আছে ওই কালারটা এখান থেকে আমরা কী করবো, চেঞ্জ করে এটা আমরা যে এইভাবে রাখতে পারি। প্লাস এখান থেকে নাম টেমপ্লেট ইউজ করতে পারি। তো আমি এইভাবে রাখলাম, দিলে হয় না দিলে হয়। তো এইভাবে আমাদের পিএলপি ফাইলটা কাস্টমাইজ করতে হবে। অবশ্যই বলতেছি, যদি আপনার গ্রুপের পিপি বা এটা ইউজ করতে চান তাহলে কিন্তু এখানে ইউজ করতে পারবেন। প্লাস এখান থেকে নিজের পিকও অ্যাড করে এখান থেকে ব্যবহার করতে পারবেন রমজান মাসের জন্য। তো এখান থেকে নামও অ্যাড করতে পারবেন। এইভাবে আমরা করলাম, করার পর আমরা এখন এটা সেভ করব। সেভ করার জন্য এখান থেকে সেভ অ্যাজে ক্লিক দিব, সেভ অ্যাজ ইমেজে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে জেপিজি সিলেক্ট করব, আর এখান থেকে আমরা এটা সিলেক্ট করে এটা সেভ করব। আবারও বলতেছি, এই পিএলপি ফাইলটা অবশ্যই ফ্রি, একবারে ফ্রি ডাউনলোড করবেন। ডেসক্রিপশন প্লাস কমেন্ট বক্সে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে যাবেন, যাওয়ার পর পোস্ট একটা আসবো। আপনার থাম্বনেল দেখে আপনার ভিডিওটা ক্লিক দিয়েছেন, ওই থাম্বনেলের পোস্টের দিকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে একটা ডাউনলোড বাটন বা ডাউনলোড অপশান থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এই পিএলপি ফাইলটা।
তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর এরকম ক্রিয়েটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এক্সআর আসাদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হইতেছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।